আরে সালমান, তুমি এখানে? কি হলো? ওইভাবে চেয়ে আছো যে, চিনতে পারছো না? আরে আমি সূচনা। সূচনা? কোন সূচনা? দেখো সালমান, তুমি কিন্তু আমার সাথে মজা করছো। আরে আমার চোখ ফাঁকি দেওয়া কি এত সহজ? আর তোমার আমি চিনবো না? সত্যি চিনতে পারছো না নাকি না চেনা ভান করছো? সালমান বললেন, সালমান কে? এই সালমানটা আবার কে? তুমি এখনো চিনলা না? ম্যাডাম, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। মোটেই আমার ভুল হচ্ছে না, আমি তোমার খুব ভালো করেছি। ও আচ্ছা, আমার উপর তোমার অনেক অভিমান হয়েছে তাই তো? নাকি রাগটা এখনো যায়নি? এর কারণে চিনে অচেনা ভান করছো? দেখেন ম্যাডাম, আপনার কোথায় ভুল হচ্ছে, দয়া করে প্লিজ এখান থেকে যান। সালমান প্লিজ, আমি বুঝতে পারছি না, আমি জানি আমি একটা ভুল করছি, তার জন্য কি আমাকে দেখে চিনে অচেনা ভান করবা? আমার দেখেও কি না দেখার ভান করবা? কই, আমি চাইলে তো তোমার পাশ থেকে বের হয়ে যেতে পারতাম, আমি তো গেলাম না। আমি ম্যাডাম একটু থামেন, আপনি কি ভুল করছেন? আমি জানি আমি যেটা করেছি সেটা একদম ঠিক হয়নি। হ্যাঁ, আমি তোমাকে ঠকিয়েছি, তো বিশ্বাস করো এই বয়সে মানুষ একটা ভুল করতেই পারে। আর আমি যেটা করেছিলাম আবেগ বা মোহের বশে আমি ভুলটা করে ফেলেছি, তার জন্য তো আমি তোমার অনেকবার সরি বলছি। আর তাছাড়া সালমান, আমি আমার ভুলটা বুঝতে পারছি, প্লিজ এরকম করো না, আমার এবারের মতো ক্ষমা করে দাও। দেখো, তুমি যদি আমার দেখার পর অচেনার ভান করো, এইটা কি আমার ভালো লাগবে না? তোমার সাথে আমার এইসব বিষয়ে কথা বলার মতো কোনো রুচি নেই। তুমি যে কাজটা করছো না, এই কাজের কোনো ক্ষমা নাই। দেখো আমি কি দোষ করছিলাম, তুমি আমার সাথে এরকম করলা? ও আচ্ছা, তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি হলো। তুমি আমাকে চিনো না চেনার ভান করছিলে। আসলে তুমি ইচ্ছা করে আমাকে চিনতে চেয়েছিলে না, আর সেই রাগটা তুমি এখনো মনের মধ্যে পুষে রেখেছো। জানো তো সালমান, আমি তোমার সত্যি ভালোবাসতাম, বিশ্বাস করো। হয়তো আজকে আমি হাজার চেষ্টা করে তোমাকে বোঝাতে পারবো না আমি তোমার কতটা ভালোবাসতাম, কারণ অন্যটা তো আমি করেছি। আর তারপর তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলো? আর কিভাবে বা তোমার বোঝাবো? ঠিক তোমার জায়গাতে যদি আজকে আমি থাকতাম, আমিও তোমার ভুলে বুঝতাম, এটাই স্বাভাবিক। কিন্তু জানো সালমান, আসলে আমার বয়সটা অনেক কম ছিল, আমি তোমাকে বারবার বলতাম আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। সালমান, তুমি সব সময় বলতো দেখো ঠিকভাবে লেখাপড়া করো, বড় মানুষ হতে হবে, আমাকেও লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে হবে। কিন্তু দেখো সালমান, উঠতে বয়সে আমরা ছেলেমেয়েরা কি চাই? ভালোবাসা মানুষের কাছ থেকে একটু সময়, তার সাথে একটু গল্প করতে চাই, একটু সময় কাটতে চাই। কিন্তু তুমি তুমি সবসময় শুধু আমার বাহানাতেই ছিল। আমাকে কতটা তুমি সময় দিতে? তোমার যখন বারবার বলতাম সালমান আমার সাথে একটু দেখা করো, তুমি আমারে কি বলতো? হ্যাঁ হ্যাঁ, দেখা করবো। এত তাড়াতাড়ি দেখা করে কি হবে? দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ যাইতে যাইতে মাসের পর মাস হয়ে যেত। কিন্তু এই যে তুমি, এই তুমিটা না আমার সাথে দেখা করতে না, সবসময় বলতে ভালো রেজাল্ট করতে হবে, বুঝে না আমাকে লেখাপড়া করতে হবে। পাশাপাশি আমি একটা কাজ করি, আমি যখন তোমার ফোন দিতাম সালমান একটু আরেকটু সময় কথা বলি, তুমি আমারে বলতাম এখন সময় নাই, আমার লেখাপড়া আছে, রাখি। আবার রাতে শোয়ার আগে যখন ফোন দিতাম তখন বলতো দেখো ঘুম পাচ্ছে, সকালে উঠতে হবে। হ্যাঁ আমি জানি তুমি অন্য কারোর সাথে কথা বলতে, তুমি ব্যস্ত থাকতা, তুমি টিউশনে পড়াতে, নিজে লেখাপড়া করতে, পাশাপাশি একটা ব্যবসা করতে। কিন্তু একবার আমার জায়গা থেকে দেখেছো আমি কি চাই? আমি তো তোমার থেকে একটু সময় চেয়েছি, আর তুমি অলওয়েজ টাইম বলতে আমাকে মন দিয়ে লেখাপড়া করো। কিন্তু আসলে কতটুকু লেখাপড়া করবো, কারণ আমার এই মনটা তো সারাক্ষণ তোমার কাছে পড়ে থাকে। কিন্তু সেইখানে আমি তোমার বুঝাইতে পারিনি, নিজেকে বড্ড একা মনে হতো। আর এর মাঝখানে আমার জীবনে আসলে তরুণ, ওর সাথে না আমার প্রেমটা বিশ্বাস করা হয়নি। প্রথমে আমার সাথে বন্ধুত্ব করে হাই হ্যালো, তুমি আমাকে সময় দাও না, ওর মাঝখানে যখন হাই হ্যালো করা শুরু করলো না, আমার কাছে ভালোই লাগতো। তোমাকে একটা মেসেজ দিলে তুমি রিপ্লাই করতে 2-3, মাঝে মাঝে 2-4 ঘন্টা পর। আর তরুণ একটা মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে রিপ্লাই করতো। ও সবসময় আমাকে খোঁজ খবর নিত, কেমন আছো, ভালো আছো, খেয়েছি কিনা। আস্তে আস্তে ওর সাথে কথা বলতে বলতে ওর আর আমার বন্ধুত্ব না অনেক গভীর হয়ে গেল। ধীরে ধীরে কখন যে ওর প্রতি দুর্বল হয়ে গেলাম বুঝতে পারলাম না। তখন আসলে ভালোবাসা আবেগ এটা বোঝার মতো সময় হয় না।
আমিও আস্তে আস্তে তরুণের কথা ভাবতে লাগলাম। আর ও না মাঝে মাঝে আমাকে বলতো আসলে একটু দেখা করো। তারপর আমাদের দেখা হতে লাগলো। সে মাঝে মাঝে আমার জন্য ফুল নিয়ে আসতো। তুমি বলো, আমাদের এতদিনের রিলেশনে কখনো তুমি আমাকে একটা গোলাপ গিফট করেছো? ও কিন্তু করেছে। ও মাঝে মাঝে আমার জন্য ছোটখাটো গিফট নিয়ে আসতো। তখন আমি ভাবতাম তুমি হয়তো আমার ভালোবাসো না, হয়তো আমার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, তুমি দূরে যাওয়ার জন্য এরকম করছো। আমিও বিষয়টাতে অত একটা পাত্তা দিই না। কেমন যেন আস্তে আস্তে তোমার থেকে আমি দূরে সরে আসতে লাগলো। একটা সময় ও আমাকে বললো আমার সাথে পালিয়ে যেতে হবে। আমি বললাম না, মানে ও বললো কোনো কথা নেই। ও আমাকে বাধ্য করলো, আর আমি বাধ্য হয়ে ওর সাথে চলে গেলাম। আমি ভেবেছিলাম হয়তো আমার খুব ভালোবাসে, কিন্তু ও যে এত বড় বেইমান প্রতারক সেটা আমি ভাবতে পারিনি। কিছুদিন পর ও আমাকে নিয়ে যাওয়ার পর বললো বিয়ে করবো। আজকাল পরশু করতে করতে কয়েকটা দিন কাটিয়ে গেল। ও বললো আমাকে বিয়ে করতে পারবে না। আমার বাড়ি থেকে ও টাকা আনতে বললো। আমি কোত্থেকে টাকা আনবো? পরে আমি আমার বাড়িতে ফোন দিই এবং বাড়িতে ফিরে আসি। বাড়ির লোকজন মেনে নিল। আর ততদিনে তুমি আমাকে ভুলে গেলে। ততদিনে তুমি খবরটা পেয়ে গেলা আমি তরুণের সাথে পালিয়ে গেছি। তুমি আমাকে ভুল বুঝলাম। তুমি ভাবলা মেয়েটা আমার সাথে বেইমানি করে চলে গেল। তারপর অনেকবার চেষ্টা করেছিলাম তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু তুমি আর আমার সাথে যোগাযোগ করতে চাও না। আমি খোঁজ করেছিলাম তোমায়, কিন্তু তোমাকে কোথাও পাইনি। শুনতে পেলাম তুমি ঢাকা চলে গেছো। তার কিছুদিন পর জানতে পারি তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছো। আমিও ফিরে আসার পর আবার লেখাপড়া শুরু করে দিই। আজকে তুমি অনেক উঁচু জায়গায়, আজকে অনেক বড় একটা পোস্ট। তোমার কোম্পানিতে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি করে। সত্যি তোমার পাশে না আজকে আমাকে বড্ড ভালো লাগে। আর এর জন্যই আজকে তুমি আমাকে দেখে চিনতে পারছো না। বলছো কে সালমান? তুমি এমন ভাব করছো যে না ওকে চেনো না। আচ্ছা, সবই তো বুঝতে পারছো। আমার টাকা, গাড়ি বাড়ি এখন সবই হয়েছে, তাহলে তোমাকে তো আমার কোনো প্রয়োজন নাই। সেই সময়টা তোমার আমার কোনো প্রয়োজন ছিল না। যাও, এখান থেকে যাও। ঠিকই বলছো। হ্যাঁ, এখন কেন আমাকে তোমার প্রয়োজন হবে বলো? এখন তার প্রয়োজন হবে না। আর তাছাড়া তোমার পিছনে এখন হাজারো মেয়ের লাইন। শুধু হাজারো মেয়ে কেন, হাজারো মেয়ের মা বাবা তোমার পিছিয়ে ঘুরে বেড়ায় তার সুন্দরী মেয়েকে তোমার রাজত্বে বসানোর জন্য। তুমি হয়তো ভাবছো আজকে তোমার অর্থ যশ প্রতিপত্তি হয়েছে, সের জন্য আমি সিঁড়ে তোমার সঙ্গে কথা বলে আসছি। তোমাকে বলতে আসছি সালমান, আজও আমি তোমায় ভালোবাসি। হয়তো তোমার রাজ্যের রানী হতে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি এর জন্য তোমাকে দেখে ডাকিনি, এর জন্য তোমার সাথে কথা বলতে আসিনি। আমি এটাও জানি আমি বেওয়ানা। আর আমি যে তোমার রাজ্যের রানী হতে চাই এটা সত্যি বোকামি কথা, কারণ সে যোগ্যতা আমার নেই। অলরেডি আমার জীবনে একটা দাগ পড়ে গেছে, আর সেটা তুমি কখনোই মেনে নিবা না। আমি আসছিলাম জাস্ট তোমার সাথে একটু মিষ্টি করে কথা বলবো, কিন্তু তুমি আমাকে চিনলে না। খারাপ লাগছে, কিন্তু আফসোস নাই, কারণ আমি যেটা করেছি তারপর এটাই আমার প্রাপ্য ছিল। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, তুমি হয়তো আমাকে দেখলে অচেনা ভান করতে পারো, কিন্তু আমি তোমাকে দেখলে ঠিক ডাক দিব। কেমন আছো জানতে চাইবো, একবার হলেও কথা বলবো। যদি মন চায় উত্তরটা দিও, আর যদি না মন চায় সত্যি কিছু বলার নেই। থাক, তোমাকে আর বিরক্ত করতে চাই না, ভালো থাকো। তুমিও ভালো থেকো।